হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে হেডলাইন। তোমরা তো ক্লিক করছো, কিসের উপর ওটা বুঝে গেছে বলতে হবে না, বাংলা দ্বিতীয় পত্রের উপর। বাংলা দ্বিতীয় পত্র আসলে অনেকটা ইজি সবার কাছে, যাদের কাছে কঠিন লাগে কোনো বিষয় না। আজকের ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, নিশ্চয়ই ইজি হয়ে যাবে তোমার কাছেও। তো বাংলা দ্বিতীয় তোমাদের হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলাই কিন্তু এসএসসিতে পাস। হ্যাঁ, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কিন্তু ফার্স্ট পেপারে এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে। আর ক্রিয়েটিভ যে অংশটা আছে এই 100 আর ওদিকের হচ্ছে 70, 170 মিলেই হচ্ছে পাস। ঠিক আছে, তো ওইভাবে প্রিপারেশনটা নিবা। তো ওই জন্য তোমাদের হচ্ছে ওইদিকে যদি বাংলা প্রথম পত্র খারাপ হয়ে যায় একটু, বাংলা দ্বিতীয় পত্রটা কভার করে দিবে। তো সুতরাং বাংলা দ্বিতীয় পত্র অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে একদম ইজি মনে করে কিছু পড়ো না। তো যারা পড়ো না, ফাঁকিবাজ আছে একটু, তোমাদের জন্য একটু ছোট, আরো ছোট করো, ফাঁকিবাজদের জন্য আর একটু ফাঁকিবাজি করাই দিই। ঠিক আছে, তো চলো তোমাদের প্রথমে আমি দেখাই দিই কি কি আছে। তোমাদের হচ্ছে দেখো, তোমাদের হচ্ছে ব্যাকরণ। তোমাদের ব্যাকরণ অংশে হচ্ছে এই টপিকগুলো, নির্মিতি অংশ আছে হচ্ছে এই টপিকগুলো। ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন হবে 30 নম্বরের, আর নির্মিতি অংশ থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে 70 মার্ক, 70 নম্বরে। ঠিক আছে, ব্যাকরণ অংশে তোমাদের কি আছে দেখো, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস। তারপর 5 নম্বরে আছে হচ্ছে তোমাদের হচ্ছে বাক্যতত্ত্ব, এবং 6 নম্বরে আছে হচ্ছে বাংলা ভাষা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আশা করি বুঝে গেছে। দেখো নির্মিত অংশ তোমাদের কি কি আছে। নির্মিত অংশটা একটু পরে আলোচনা করে ব্যাকরণ অংশটা শেষ করি। দেখো বাংলা ভাষার উচ্চারণের নিয়ম, এখান থেকে হচ্ছে তোমাদের হচ্ছে দুইটা দিবে। ক নম্বরে দিবে একটা প্রশ্ন, খ নম্বরে আরেকটা প্রশ্ন দিবে। অথবা তুমি ক অথবা ক, এক নম্বরের মধ্যে ক অথবা ক দুটোটা দিকে একটা লিখবা। ওটা সহজ না? দেখো বাংলা বানানের নিয়ম, এটাতে হচ্ছে কয়েকটা বাংলা বানানের নিয়ম লিখতে হবে। ক নম্বরে যদি বাংলা বানানের নিয়ম দেয়, খ নম্বরে আসি দিবে তোমার কতগুলো বাক্য দিবে, ওগুলোর হচ্ছে বানানগুলো লিখবা। কিভাবে বানান হয় ওই বানানগুলো লিখবা। ওটা সহজ না? হ্যাঁ, এরপরে দেখো বাংলা, ও দুঃখিত, এটা হচ্ছে উচ্চারণ, কিভাবে উচ্চারণ করতে হয় ওটা লিখবা। এরপর এটাতে আসে হচ্ছে বানানটা লিখবা, বানানের নিয়ম, আর হচ্ছে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে ওগুলার হচ্ছে কিভাবে বানান হবে ওগুলো লিখবা। তারপর দেখো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা থেকে ক এবং ক দুটো আসবে। প্রত্যেকটা এখানে প্রত্যেকটাতে হচ্ছে দুটো থাকবে, দুইটা থেকে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, তো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, ওটাতে হচ্ছে কি করবে, ও পত্র যে পড়াগুলো পড়ছো না ওগুলার হচ্ছে ব্যাখ্যা করতে দিবে, অথবা হচ্ছে কতগুলো ওয়ার্ড দিবে, ওগুলা একটা মানে ওয়ার্ড মার্ক করে দিবে, ওই ওয়ার্ডটা এবার কোথায় মানে কোন শ্রেণীতে পড়ছে, হুম, ওগুলা নির্ণয় করতে দিবে। তারপরে দেখো উপসর্গ ও সমাস, ঠিক সেম, প্রত্যেকটা সিমিলার হচ্ছে। উপসর্গ এবং সমাসের কতগুলো হচ্ছে বাক্য দিবে, আর না হলে মানে বর্ণনা করতে দিবে, আর হচ্ছে না হলে কতগুলো ওয়ার্ড দিবে, ওগুলো হচ্ছে কোন উপসর্গে পড়ছে মানে ওগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে, কোন সমাস কোন উপসর্গ ওগুলো সিলেক্ট করতে হবে। বাক্যতত্ত্ব ঠিক সেম ওটার মতো, কোনটা কোন বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, ওইগুলাই। আর হচ্ছে বাংলা ভাষা ও বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ ঠিক সেম, প্রত্যেকটা সেম। আশা করি যারা আগে একটু না একটু পড়ছো তোমাদের কাছে এই বিষয়গুলো কঠিন লাগার কোনো কোনো ব্যাপারই না। তো এবার আসি কোনগুলো আগে করবা। এই বাংলা উচ্চারণ নিয়ম সময় ওই বাক্যটা, অনেকের বাক্যটা সহজ লাগে, অনেকের হচ্ছে আবার হচ্ছে ওয়ার্ডগুলো সহজ লাগে। কারণ একটা ওয়ার্ড যদি সঠিক হয় 5টা ওয়ার্ড লিখতে হবে, 5টা ওয়ার্ড যে কোনো একটা সঠিক করলে 1 নাম্বার। ঠিক আছে, তো আমি আমি নিজে যখন পরীক্ষা দিচ্ছি তখন হচ্ছে ওয়ার্ডটাই লিখছি, আবার অনেকের কাছে হচ্ছে বাক্যটা সহজ লাগে। যে যার যেরকম ইচ্ছা মানে যেটা সহজ লাগে ওটাই অ্যান্সার করবা। আমি বেশি কিছু বলতেছি না। দেখো নির্মিত অংশ আসো, তোমাদের নির্মিত অংশ হচ্ছে 6টা ভাগ করে দিছে। এখানে প্রত্যেকটা 10 10 করে, এটা 20 নাম্বার, 10 10 10 20। আর এখানে হচ্ছে প্রত্যেকটা থেকে 5 নাম্বার করে আসবে, 6টা থেকে 30 নাম্বার। দেখো 1 নম্বরে আসা হচ্ছে তোমাদের পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। 2 নম্বরে আসা হচ্ছে দিনলিপি লিখন এবং হচ্ছে প্রতিবেদন রচনা। 3 নম্বরে আসা হচ্ছে বৈদ্যুতিক চিঠি বা আবেদনপত্র। 4 নম্বরে আসা হচ্ছে সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। আর 5 নম্বরে আসা হচ্ছে সংলাপ অথবা হচ্ছে কুদে গল্প। আর 6 নম্বরে আছে হচ্ছে প্রবন্ধ রচনা। 5টা প্রবন্ধ আসবে, ওখান থেকে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, এই দেখো পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, এই দুটা থেকে আমি কোনটা চয়েস করব। ঠিক আছে, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। তোমরা যারা হচ্ছে মিনিং করতে পারো মানে
ভোকাবুলারি অনেক স্ট্রং, মানে একটা লাইন পড়ে ওটা থেকে অর্থ বুঝো। তোমরা হচ্ছে অনুবাদটা করার চেষ্টা ট্রাই করবা। আর যদি না পারো ওই পারিভাষিক শব্দ যেটা আসবে, পারিভাষিক শব্দ বলতে কি এই একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওটার বাংলা ওয়ার্ডটা লিখতে হবে, ঠিক আছে? যারা হচ্ছে মানে যেটা সহজ আছে, পরীক্ষায় তো কোনটা কিরকম আছে জানি না, কারণ আলাদা বোর্ডের আলাদা আলাদা পরীক্ষা হবে। তো তোমাদের হচ্ছে পারিভাষিক শব্দ যেটা আছে ওটা যদি পারো 10টা, ওটা থেকেই করবা। আর যদি মনে করো অনুবাদটা সহজ আছে, অনুবাদটা করো, ঠিক আছে? এখানে যার যেটা ইচ্ছা আছে সেটা করবা। দিনলিপি লিখন এবং হচ্ছে প্রতিবেদন লিখন। এখানে হচ্ছে আমি বলবো প্রতিবেদন রচনা করো। হ্যাঁ, প্রতিবেদন রচনাটা লিখবে, কারণ এটা হচ্ছে তোমাদের 9-10 থেকে ছিল, ঠিক আছে? ওদিকে একটু প্লাস পয়েন্ট থাকবে, তোমরা ট্রাই করবে প্রতিবেদনটা লেখার জন্য। যদি কেউ চায় দিল্লিপিটাও লিখতে পারে, কোনো সমস্যা নেই, যার যেটা সহজ লাগে। এই 3 নম্বরে আসি হচ্ছে আবেদনপত্রটা করার চেষ্টা করবে, কারণ আবেদনপত্র তুমি ক্লাস কি 3-4 থেকেই করে আসতে হবে আবেদনপত্র অথবা চিঠি, বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইমেল, এটা আর কি। তো আমি আমি আবেদনপত্রটা করছি আমি নিজেই। তো এরপরে আছে 4 নম্বরে, 4 নম্বরে সারাংশ বা সম্প্রসারণ। এবার কোনটা এখানে হচ্ছে সারাংশ, যারা হচ্ছে একটা পড়া পড়ে ওটার মূল কথাটা বুঝতে পারে তারা সারাংশ করবে, ঠিক আছে? ভাব সম্প্রসারণ কারা করবে? ভাব সম্প্রসারণ যারা মানে ওই সারাংশটা যদি কঠিন আসে, মানে মনে তোমার কমন আসে নাই, তুমি কমনও আসে নাই, তুমি পারতেছো না এটা কি বলছো, মূল কথাটা ধরতে পারতেছো, তোমরা অবশ্যই ভাব সম্প্রসারণটা করবা। কারণ ভাব সম্প্রসারণ তোমার নিজের মনের মাধুরী মিশাই লিখতে পারবা, বাট সারাংশ হচ্ছে মূল টপিকটা বুঝতে হবে। দেখো, 5 নম্বরে সংলাপ অথবা কুদে গল্প লিখতে বলছে। কুদে গল্প আমি নিজে করছি কুদে গল্প, বাট তোমরা চাইলে সংলাপ করতে পারো, যার যেটা সহজ লাগে। তার প্রবন্ধ রচনা 5টা আসবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট তোমাদের যদি ইম্পর্টেন্ট কোন কোনগুলা, মানে সবগুলা থেকে কোন কোনগুলা বেশি ইম্পর্টেন্ট ওগুলা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। আর এই প্রবন্ধ রচনা যেটা আছে তোমাদের, প্রবন্ধ রচনা 5টা আসবে। 5টা কিন্তু কম না, 5টা থেকে যে কোনো একটা লিখতে হবে। পারবে না? অবশ্যই পারবা। যারা একদম ডাল স্টুডেন্ট আছো, একদম ডাল, পরীক্ষায় দেখতে ফেল করবা, তোমরা বাংলা দ্বিতীয় পত্রটা খুব ভালোভাবে পড়ো। আর বাংলা প্রথম পত্রও পড়ো। বাংলা প্রথম পত্রের অলরেডি একটা ভিডিও দিয়ে দিছি। দ্বিতীয় পত্রটাও পড়ো, প্রথম পত্রটাও পড়ো, নিশ্চয়ই উপকার আসবে, অনেক বেশি উপকার আসবে। প্রথম পত্র দ্বিতীয় পত্র, তবে প্রথম পত্রে যদি একটু মানে সিকিউর প্রিপারেশন যদি একটু নিবিড় হয়, দ্বিতীয় পত্র দিয়ে যাতে পুষাই দিতে পারো, ঠিক আছে? আজকে এতটুকুই। তো তোমাদের এটা সাজেশনও বলতে পারো, তোমাদের এটা হচ্ছে কি তোমরা যেভাবে নাও, আশা করি যে কথাগুলো বলছি অবশ্যই উপকারে আসবে। তো আজকে এতটুকুই, অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।